তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। একটু আমার সাথে বলেন না, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলছেন, নবী গো, ও বিশ্ব নবী, দুনিয়ার মধ্যে একমাত্র রহমত, একমাত্র নিয়ামত স্বরূপ আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে আপনি হলেন একমাত্র রহমত। দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ রহমত নাই। আপনাকে দুনিয়ার মানুষের হেদায়েতের মাধ্যম হিসাবে পাঠাইলাম। আল্লাহ বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে আমি পৃথিবীর মানুষের জন্য রহমত এক নম্বরে দিলাম নবীকে। আর এই নবীর প্রতি দেখেন আমার আল্লাহ ডেকে বলছে, সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা, 2 নম্বর সূরা, 2 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গুড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেই নাই, শুধুমাত্র আপনাকে নবী হিসাবে পাঠাইছি। আর আপনার প্রতি আমি আল্লাহর পক্ষ হইতে কোরআনুল কারীম, মুসলিমের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে দিলাম, অবতীর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন সূরার নাম হচ্ছে সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর কোন মানুষ এই কিতাবের মধ্যে তোমরা চেয়ে দেখো, কিতাবটার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ তোমরা খুঁজে পাবে না। আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের মধ্যে যদি ভুল ধরতে চায়, ওই মানুষগুলো ব্যর্থ হয়ে যাবে। আমার আল্লাহর কোরআনের মধ্যে এক জাররা ভুল খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছে, হুদাল্লিল মুত্তাকিন, নিশ্চয় এই কিতাবটা আমি মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে, মুত্তাকিনদের অন্ধকারের মধ্য থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য দিয়েছি। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি মুত্তাকি হই, তাহলে কোরআন আমাকে আপনাকে কি বানাতে পারে? অন্ধকার থেকে টেনে নিয়ে আলোকিত করতে পারে কি পারে না? একটু আওয়াজ করেন না, কথা বলেন, পারে কি পারে না? আপনাদের যে আওয়াজ, আপনারা সবাই রাতের খাবার খেয়ে আসছেন? কে কে খেয়ে আসছে দেখি একটু হাত তোলেন তো দেখি। আর যারা খায় নাই তাদের আওয়াজ তো এরকমই হবে। দেন আরেকবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার তো কেবলমাত্র শুরু, মানে স্টেপ বাই স্টেপ চলে যাবে। আপনারা সময় দেবেন তো ইনশাল্লাহ? যদি একটু লম্বা হয় কষ্ট পাবেন না তো? গালি দেবেন নাকি মনে মনে? মনে মনে ভাববেন যে একটা আলোচক আসছিল, বয়স অল্প,
কি বলে গেল আমরা কিছুই বুঝলাম না। আলোচনা যাবে আপনাদের মন মতোই, স্টেপ বাই স্টেপ। যেখানে বুঝবেন না আমাকে বলবেন হুজুর এটা বুঝলাম না। কেন? আল্লাহ কোরআনে বলছে, নিশ্চয় আমি যে কোরআন মানুষের হেদায়েতের জন্য পাঠাইলাম, এই কোরআন মানুষদের তোমরা শুনিয়ে দাও। এই কোরআন শোনানোর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েত দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবারে লক্ষ্য করেন, আমার আল্লাহর কোরআনের একটি দামি সূরা আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ কেমন করে দেখেন নিজের পরিচয় সুন্দর করে তুলে ধরলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, রহমান আল্লামাল কোরআন। ওরে পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে একমাত্র রহমান হলাম আমি আল্লাহ, একমাত্র দয়াবান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কেউ দয়াবান নয়, আমি আল্লাহ ছাড়া আর কেউ রহমান নয়, আমি আল্লাহ ছাড়া আর কেউ করুণাময় নয়। আল্লাহ ছাড়া আর কেউ ভালোবাসতে পারে কি পারে না? পারে নাকি বলেন? এই জন্য কবি সুন্দর করে বলছেন, তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সব তোমার তরে। একটু বলুন না, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলুন না, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবেরই সেরা মানব এসেছে। লিল্লাহে তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবেরই সেরা মানব এসেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ সূরা আর রহমানের ভিতরে সুন্দর করে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। একটু আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, ওরে পৃথিবীর মানুষ, একমাত্র রহমান হলাম আমি আল্লাহ। আমি হলাম আল্লাহ একমাত্র দয়াবান, আমি হলাম রহমান। আমি সারা রহমান আর পৃথিবীতে কেউ নাই। আমি তোমাদের রিজিক দিই, তোমাদের জন্য দুনিয়াতে থাকার বাসস্থানের ব্যবস্থা করে দিই, আমি তোমাদের জন্য পৃথিবীতে চলার জন্য সব কিছু করে দেই। আমার ভাইরা, একটু আওয়াজ করে বলতে হবে, এই পৃথিবীতে আমি আপনি যে নিয়ামতগুলো পেয়েছি, এই সমস্ত নিয়ামত আমাকে আপনাকে কে দান করেছে? কে দিয়েছেন? একটু আওয়াজ করে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সে আল্লাহ বলছে, আর রহমান আল্লামাল কোরআন। আমি প্রথমে একটি কথা বলেছিলাম, আল্লাহ দুইটা নিয়ামত দুনিয়াতে পাঠাইলেন মানুষের হেদায়েতের জন্য। এক নাম্বার বিশ্বনবী, দুই নাম্বার কোরআন। এবারে আল্লাহ বলছে আল্লামাল কোরআন, আমি মানুষের হেদায়েতের জন্য মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে ম্যাগনেটের মতো টেনে নেওয়ার জন্য কোরআন দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করলাম। পৃথিবীর মধ্যে যতগুলো সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি কে করেছেন? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করে নাই। আমার আল্লাহ এই জন্য বলছে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে পৃথিবীর মানুষ একটু খেয়াল করে দেখো, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ পাঠাইলাম, যতগুলো সৃষ্টি করলাম, সবারই জবান দিলাম, জিহ্বা দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দেখবেন যেরকম ভাবে মানুষের জিহ্বা দিয়েছে, গরু, ছাগল, উট, দম্বা, ভেড়া সবার জিহ্বা দিয়েছে, কিন্তু আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান, সবাইকে জিহ্বা দিয়েছে কিন্তু কথা বলার ক্ষমতা একমাত্র মানুষকে দিয়েছে। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কথা বলার ক্ষমতা কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে। মানুষ ছাড়া পৃথিবীর কোনো পশু পাখি কথা বলে নাকি? আপনাদের বাড়ির গরু ছাগল কথা বলে? হাঁস মুরগি কি কথা বলে? পৃথিবীতে সির্ফ মানুষ ব্যতীত অন্যান্য কোনো পশু পাখি কীট পতঙ্গ কথা বলতে পারে না। ঠিক যেমন দেখেন এই মানুষগুলো, আমি আপনি যে মানুষ, এই মানুষ আমরা কথা বলি, এই কথার মাধ্যমে ভুল করি কি করি না? কথা বলতে হবে। ভুল করি কি করি না বলেন? যে মানুষগুলো ভুল করে, অন্যায় করে, আল্লাহ পথ দেখে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা ভুল করবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আপনি যখন ভুল করব ক্ষমা চাবো কার কাছে? কথা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবার দেখেন বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, এক সাহাবী এসে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি ভুল করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে কখনোই মাফ করবে না, ক্ষমা করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবী, তুমি এমন কি ভুল করেছো? তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর যদি দয়া হয়, মায়া হয়, তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই ভুল করেছি, অন্যায় করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে না, ক্ষমা করবে না। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলছে, রে সাহাবী, তুমি এমন কি ভুল করেছো? তুমি কি যেই ভুল করেছো সেই ভুলটাই আমার আল্লাহর আসমানের থেকেও বড়? সাহাবী বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর আসমানের থেকেও বড়। বলুন নাউজুবিল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, সাহাবী, তুমি কি যেই ভুল করেছো তোমার আমার আল্লাহর জমিনের থেকেও বড় কিনা? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ভুল করেছি আমার মনে হয় আল্লাহর জমিনের থেকেও বড়। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, সাহাবী, তুমি যেই ভুল করেছো সেই ভুলটা কি আল্লাহর দয়া এবং মায়ার থেকেও বড়? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার ভুলটা আল্লাহর দয়াও থেকে বড়। বলুন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবীকে বলছে, হে সাহাবী, তুমি কি অন্যায় করেছো, কি ভুল করেছো, তুমি একটু বলো। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশায় চোর। সাহাবীটা কি? চোর। কিন্তু সেই সাহাবী দুনিয়ার সাধারণ কোনো মানুষের জিনিসপাতি চুরি করে না। চুরি করে কি দেখেন? বিশ্ব নবীকে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে যতগুলো মানুষ মারা যায়, মানুষদেরকে যখন দাফন কাফন করা হয়, কবরের মধ্যে রেখে দেওয়া হয়, রাত্রি যখন গভীর হয়ে যায়, কবরের মাটি আমি খনন করে মৃত মানুষের শরীর থেকে কাফনের কাপড় চুরি করি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বসেছিলেন, দাঁড়ায় গিয়েছে, গিয়ে বলছে, সর্বনাশ, এমনও গুনাহ মানুষ করে নাকি, কাফনের কাপড় চুরি করে? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
শুধুমাত্র তাই নয়, শুধু তাই নয়, মদিনার মধ্যে বিগত কয়েকদিন আগে একজন রূপবতী গুণবতী অনন্যা কাজল কালো চুল, কৃষ্ণ কালো চুল একজন যুবতী মহিলা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আমার কানের মধ্যে যখন এই খবরটি চলে আসলো, ওই মৃত মহিলার দাফনের আগে জানাজা নামাজ যখন হয়ে যায়, জানাজা নামাজে আমি উপস্থিত ছিলাম। জানাজা নামাজ একসঙ্গে আদায় করেছি, কবরের মধ্যে আমিও মাটি দিয়েছি। আর বারবার ভাবতে থাকলাম রাত্রি কখন গভীর হয়ে যায়, রাত্রি কখন গভীর হয়ে যায়। রাত যখন গভীর হয়ে গেল, সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, কবরের পাশে আমি চলে গেলাম। যাওয়ার পর কবরের মধ্য থেকে দুহাত দিয়ে মাটিগুলো সরিয়ে ফেললাম। এক পর্যায়ে মাটিগুলো সরিয়ে ফেললাম। মাটিগুলো সরানোর পর কবরের যে মৃত মহিলাটি শুয়ে আছে, মহিলার শরীরের মধ্যে হাত দিয়ে, কবরের শরীরের মধ্যে মহিলার হাত দিয়ে কাফনের কাপড়টা ছিঁড়ে ফেললাম, তুলে ফেললাম। আল্লাহর নবী সাহাবীকে বলছে, ওরে সাহাবী, তারপরে কি হয়েছে? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে আমি যখন মহিলার কাপড় থেকে কাপড়টা শরীর থেকে আলাদা করে ফেললাম, শরীর থেকে আলাদা করার পর শয়তান বারবার আমার কানের মধ্যে এসে বলছে, ওরে যুবক চোর, দেখ না, চেয়ে দেখ, দুনিয়াতে এত সুন্দর রূপবতী মহিলা কখনোই দেখিস নাই। আজকে যদি এই মহিলার সাথে তুই জিনা করে ফেলিস, বাধা দেওয়ার মতো কেউ এখানে নাই, কেউ তোকে বাধা দিতে পারবে না, কেউ তোকে নিষেধ করতে পারবে না। যুবকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে মৃত মহিলার সাথে আমি জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম। বলুন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। বিশ্বনবীর চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীকে বলছেন, সাহাবী, মানুষ যখন মারা যায়, মানুষের সাথে দুইটা জিনিস মাত্র যায়। ছেলে মানুষের সাথে যায় 3 টুকরা কাপড়ের কাপড়, কথা বলেন ঠিক কিনা? মৃত মহিলা মানুষের সাথে যায় 5 টুকরা কাপড়, আর 2 নাম্বার জিনিসটা যায় তার নেক আমলগুলো। কিন্তু রে সাহাবী, মানুষ মারা যাওয়ার পর ওই কাপড়ের কাপড়টা কেন তুই চুরি করলি? আর মৃত মহিলার সাথেই বা কেন জিনা করলি? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে যখন জিনার কাজ আমি সম্পূর্ণ করে ফেলেছি, মহিলাটা কোথা থেকে জানি আমার কানের মধ্যে আওয়াজ আসলো, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। ওরে যুবক, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোর অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? আজকে কতগুলো মানুষ এখানে শোয়া আছে, সবার মধ্যে তুই আমাকে অপবিত্র করে ফেললি, নাপাক করে ফেললি। কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় তোকে দাঁড়াতে হবে। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ইত্তাকিল্লাহর আওয়াজটা আমি যখন বাড়িতে চলে যাই, রাত্রি বেলাতে যখন ঘুমাতে যাই, আমার কানের মধ্যে ইত্তাকিল্লাহর আওয়াজ চলে আসে। আবার যখন খাবার খেতে যাই, আমার খাবারটা যখন মুখের সামনে দিব, ইত্তাকিল্লাহর আওয়াজটা কানের মধ্যে বেজে ওঠে। রাস্তা দিয়ে আমি যখন চলি, বারবার আমার কানের মধ্যে ইত্তাকিল্লাহর আওয়াজ চলে আসে। আল্লাহর নবী ওই সাহাবীকে বলছে, রে সাহাবী, এমন ভুল তুমি করেছ, আমার মনে হয় আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর কাছে গিয়েছেন সাহাবী। এই সাহাবীটা আল্লাহর নবীকে বলছে, আল্লাহর রাসূল, আমি একটি বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বলছে, আমার মনে হয় আল্লাহও ক্ষমা করবে না। আচ্ছা বাবা বলেন তো, এই সাহাবীটা কি মাফ পাবে কি পাবে না? এটা আমরা শেষ পর্যন্ত শুনে যাব ইনশাআল্লাহ। বলেন
শোনার দরকার আছে না নাই? দেখেন এত বড় একটি গুনাহ করেছে, সেই সাহাবী আসলেই কি মাফ পাবে কি পাবে না, এই বিষয়টা শোনার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই বিষয়টা শুনবো, তারপরে যাব ইনশাআল্লাহ। এবারে আসেন, আমি বিগত কয়েক মিনিট আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে বিশ্বনবীর মাধ্যমে হেদায়েতের আলো দেখাবেন। এই বিশ্বনবী ছাড়া পৃথিবীর জমিনে আমাকে আপনাকে কেউ শাফাত সুপারিশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ ডেকে ডেকে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাবা, সেখানে আদম নবীও বলবে নফসি নফসি, নূহ নবীও বলবে নফসি নফসি, ইয়াহইয়া নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, জাকারিয়া নবী বলবে নফসি নফসি, শুআয়ব নবী বলবে নফসি নফসি, মূসা বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবে নফসি নফসি। সাহাবীরা যখন সবাই ডাক দিয়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমরা একটু বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই, ওই সময় দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া বলবে ইয়া হাযা উম্মতি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই সময় শাফাতের জন্য দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনায় আল্লাহর নবী সেজদারত অবস্থায় থাকবেন, আরেক বর্ণনায় আল্লাহর নবী বারবার বলতে থাকবে ইয়া হাযা উম্মতি, আজকে আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচায়া দিন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাইবেন, হে জিব্রাইল যাও। আল্লাহ বলবেন যে আমার বন্ধুর কাছে যাও, আর গিয়ে বলেন আজকের দিনে আমার বন্ধু যেই উম্মতের জন্য শাফাআত করবে সেই উম্মতদেরকে আমি জান্নাতবাসী করব। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ কোরআনের এই তিনটে আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আজকে দুনিয়াতে তোমার ভাইরা কোথায়, যে ভাইয়ের জন্য তুমি এত পরিশ্রম করেছিলা। ওয়া উম্মিহি ওয়া আবি, আজকে কিয়ামতের মাঠে তোমার বাবা কোথায়। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ তোমার কাজে আসবে না, এক তোমার নেক আমল কাজে আসবে। তুই বিশ্ব নবীর শাফাত তোমাকে জান্নাত দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আবার আমরা ফিরে আসি ওই সাহাবীর দিকে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, রে সাহাবী, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না, ক্ষমা করবেন না। ওই সাহাবীর মনটা খারাপ হয়ে গিয়েছে, পাহাড়ের চূড়ার মধ্যে চলে গিয়েছে, গিয়ে বারবার আল্লাহর দিকে দুহাত হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডেকে বলছে রব্বুল আলামিন, দুনিয়াতে বড় ভুল করেছি, আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আপনি ছাড়া আর কেউ আমাদের প্রভু নয়, আপনি ছাড়া আর কেউ আমাদের মালিক নয়। আপনি যদি আমাদেরকে না মাফ করে দেন, পৃথিবীর মধ্যে কেউ মাফ করবে না, কেউ ক্ষমা করবে না। এদিকে বিগত 40 দিন অতিবাহিত হয়ে চলে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে বিশ্ব নবীর প্রতি জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইলকে ডাক দিয়ে বলছে, জিব্রাইল যাও যাও আমার আল্লাহর নবীর কাছে যাও। আমার নবীর কাছে গিয়ে আগে সর্বপ্রথম সালাম দিবা, সালাম দিয়ে 3টা প্রশ্ন আমার নবীকে করবা। হযরতে জিব্রাইল দুনিয়াতে এসে সর্বপ্রথম আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছে,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ হইতে 3টা প্রশ্ন আমার আল্লাহ আপনার জন্য করেছে। জিবরাইল সুন্দর করে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 1 নাম্বার প্রশ্ন। বিশ্বনবী বলছেন, জিবরাইল বলো না, বলো কোন 3টা প্রশ্ন একটু বলে দাও। জিবরাইল বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে তাদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন না, আমার আল্লাহ করে দেয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে এমনটা নয়, পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ আছে, যত পোকামাকড় আছে, যতগুলো আল্লাহর সৃষ্টি জীব আছে, এবং কি আমি নবীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের রিজিকের ব্যবস্থা কে করে দেয় বাবা? কথা বলতে হবে, কে করে দেয়? আল্লাহ ছাড়া আমাদের রিজিক দুনিয়ার কোনো মানুষ দিতে পারে? কথা বলেন, দিতে পারে? কখনো দিতে পারবে না। এবার 2 নাম্বার প্রশ্ন আল্লাহর নবীকে করছে হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে এই মানুষের হায়াত কে দিয়েছে? বিশ্বনবী আবার ডাক দিয়ে বলছেন, জিবরাইল এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের হায়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করে ফেলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর নবী বলছেন, জিবরাইল পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে এবং আমি নবী সহ পৃথিবীর জমিনে যতগুলো সৃষ্টি আছে এই সবার সৃষ্টির সবগুলো সৃষ্টির হায়াত আমার আল্লাহ দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো সৃষ্টির হায়াত দিতে পারে? পৃথিবীর কোনো মানুষ আমার আপনার হায়াত নির্ধারণ করতে পারে? একটু আওয়াজ করে বলেন না, পারে কি না পারে? কোশ্চেন কালেও পারে না। এবার 3 নাম্বার প্রশ্ন বিশ্বনবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষ যদি অন্যায় করে, কোনো ভুল করে, আপনি মাফ করার ক্ষমতা রাখেন না, আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ যদি অন্যায় করে, ভুল করে, পাপাচার করে, তাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর কোনো মানুষ যদি ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, একনিষ্ঠভাবে তাওবাতুন নাসুহা পরে ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর? কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে একটু জবান মিলিয়ে বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা থামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ ডালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর? শিরায় পশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরো দণ্ড সবই রবে পরে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর? লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে কতক্ষণ? যতক্ষণ চলে ততক্ষণ না। লাস্টে একটি মেহমান আছে, তাবারক, এটা নিয়ে যাবেন না আপনারা? তাবারক না খেয়ে যাওয়া যাবে? তাবারকও খেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি সাহাবীদেরকে নিয়ে চলে যান। আজ থেকে বিগত 40 দিন আগে আপনার কাছে একটি যুবক এসেছিল। যুবকটি বড় অন্যায় করেছিল, মৃত মহিলার সাথে জিনা করে ফেলেছিল, গুনাহ করেছিল, অন্যায় করেছিল, পাপাচার করেছিল। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, কোথায় আলী, কোথায় ওসমান, কোথায় আমার ওমর, চলো চলো। এক পর্যায়ে সাহাবীদেরকে নিয়ে যখন যুবকের কাছে, বিশ্বনবীর কাছে গিয়েছেন, যাওয়ার পরে যুবকের দিকে চেয়ে দেখেন যুবকের শরীরের মধ্যে কোনো গোশত নাই, শরীরটা শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে হাড়ের সাথে মাংসগুলো, গোশতগুলো লেগে গিয়েছে। চোখ দিয়ে আর পানি পড়ে না, চোখ দিয়ে পানি আসতে আসতে এবার রক্ত আসা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী যুবকের কাছে গিয়ে বলছে, যুবক, আর তুমি কাঁদো না, আর তুমি কাঁদো না, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যুবক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলছেন আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলছে, রে যুবক, এমন করে তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ, মাপ চেয়েছ, আমার আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই যুবকের থেকেও কি আমরা বড় গুনাহ করেছি, অন্যায় করেছি? তাহলে ওই যুবকটা যদি ক্ষমা পায়, মাপ পায়,
আমি আপনি মাফ পাবো না? কথা বলতে হবে, পাবো কি পাবো না? ক্ষমা পাবো কি পাবো না? আল্লাহ চাইলে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না বলেন? শুধু তাই নয়, অধিকাংশ সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাবো, ক্ষমার মাধ্যমটা কি? আল্লাহর নবী বলে দিচ্ছিল, যাও তোমরা বেশি বেশি দিনের মধ্যে সর্বনিম্ন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসেন দেখেন, আমরা যে নিজের জীবনের ছোট ছোট ভুল ভ্রান্তিগুলো গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো অবশ্যই আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী যদি মাফ পায়, ক্ষমা পায়, তাহলে আমি আপনি পাবো না কেন? আমি আপনি এত কি বড় গুনাহ করেছি যেই গুনাহটা আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে না, ক্ষমা করে দিবে না?